গণ অধিকারের একটা কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে যা হয়েছে তারপরে গণ অধিকার নেতৃবৃন্দ তারা তাদের অফিসের সামনে প্রেস ব্রিফিংয়ের অপেক্ষা করছে। সেইখানে এসে কীভাবে পুলিশ এবং যৌথ বাহিনী এবার ধরনের হামলা করল এবং সেই হামলার উদ্দেশ্য কী কিংবা কারা এই হামলার পিছনে তাই সেটা অবিলম্বে তদন্ত করা দরকার, যথার্থ তদন্ত করা তদন্ত করে, কারণ আমরা একটা খুবই একটা জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আমাদের বিচার, সংস্কার, নির্বাচন এই তিনটি কাজই একসাথে এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি এবং সেই তিন কাজ এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। এর মধ্যে নানা ধরনের পরিস্থিতি বিরাজমান, নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তার জায়গা তৈরি করার চেষ্টা করা, সেইখানে একজন প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতৃত্ব, ছাত্র আন্দোলন থেকে ঘুরে আসা, বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে উঠে আসা একজন নেতৃত্ব নুরুল হক রাশিদ খান, যারা গণ অধিকার পরিষদ গঠন করেছেন বিগত ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, নানা নির্যাতন মোকাবেলা করে এই লড়াইগুলো আমাদের করতে হয়েছে। সেইখানে আজকে তার উপরে যেভাবে পুলিশি হামলা, যৌথ বাহিনীর হামলা হলো, এইটা সরকারকে ব্যাখ্যা দিতে হবে এবং সরকারের এ বিষয়ে আমরা প্রকৃত এবং যথাযথ ব্যবস্থা আমরা দেখতে চাই। এইটা আমরা দেশবাসীকে বলবো যে আমরা সবাই নুরুল হক নুরের জন্য দোয়া করি। রাশিদ খানও আহত হয়েছে, তার উপরে হামলা শুরু হয়েছে। আমরা যেটা দেখেছি যে প্রথমেই আমরা দেশবাসীর কাছেও দোয়া চাই এই অবস্থা থেকে সহ যে নেতৃবৃন্দ যারা আহত হয়েছেন তারা আরোগ্য লাভ করে, এবং আমরা যেটা বলবো যে আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, আমরা আজকে বাংলাদেশের যে গণতান্ত্রিক গণতান্ত্রিক চলছে সেইটাতে আমরা ঐক্যবদ্ধ থাকি। বিচার, সংস্কার, নির্বাচন এইটা যাতে কোনোভাবেই কোনো ক্ষতিগ্রস্ত করতে না পারে সেই দিকে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো অবস্থাতেই এই কোনো ষড়যন্ত্রই সফল হবে না।